আসসালামু আলাইকুম। আজকে আমরা আর্টিকেলের যে ধারাবাহিক আলোচনা আমরা শুরু করছিলাম সেটার আমরা সেকেন্ড পার্টটা দেখব আর কি, মানে দ্বিতীয় ক্লাস, এটা দ্বিতীয় ভিডিও। তো এখানে আমরা দেখব 4-5টা রুলস। তো আমরা শুরু করি। আচ্ছা, তো প্রথম হচ্ছে অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষরের উচ্চারণ, মানে প্রোনাউন্সিয়েশন। গত ভিডিওতে আমি বলছিলাম যে এ বা এন বসে কিন্তু প্রোনাউন্সিয়েশনের উপর ভিত্তি করে। তাহলে অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষরের উচ্চারণ ভাওয়েলের মতো যদি হয় তাহলে তার পূর্বে এন বসে, যদিও সেটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়। যেমন এখানে এফ এল দুইটাই কিন্তু কনসোনেন্ট, কিন্তু অ্যাব্রিভিয়েশনের উচ্চারণ এন এফ আর সি এস এন এল এল বি। তাহলে এখানে দুইটাই এফ আর সি এস এবং এল এল বি দুইটাই কিন্তু অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, তাহলে এফ এফ বলার সময়ও কিন্তু এ আসতেছে, আবার এল বলার সাথেও কিন্তু এ আসতেছে, তাহলে এম এ। ঠিক আছে, এটা কিন্তু বি এর ক্ষেত্রে হবে না, কারণ বি এ এটা ব্যাচেলর অফ আর্টস, এটা হচ্ছে বি দিয়ে, মানে এখানে কোনো ভাওয়েল সাউন্ড আসতেছে না, প্রোনাউন্সিয়েশন আসতেছে না, এই জন্য হবে না। তো এখানে খেয়াল রাখতে হবে এ ই এফ এইচ আই এল এম এন ও আর এস এক্স দ্বারা শুরু সকল সংক্ষিপ্ত রূপের পূর্বে এন বসে। তাহলে এই যে সংক্ষিপ্ত রূপ থাকলে এই কটা এ ই এফ এইচ আই এল এইচ এইচ বলতে গিয়েও এ আসতেছে, এল বলতে গিয়েও এ আসতেছে, এম এন, ঠিক আছে, ও তো আছেই, আর আর এস দুইটাতেই এ এস দুইটাতে এ আছে, আর এক্স বলার সময় তো আসতেছেই। তো এরকমই। আচ্ছা, তো 7 নম্বর রুলস হচ্ছে খুব বিখ্যাত ব্যক্তির নামের পরে পরিচয় শনাক্তকারী নাউনটির পূর্বে দি বসে। ঠিক আছে, এটা একটা মানে ভাষার একটা খুবই সুন্দর একটা টেকনিক আর কি। যেমন আই উড লাইক টু মিট শেখ হাসিনা, আই উড লাইক টু মিট শেখ হাসিনা। তো এই যে শেখ হাসিনা এখানে কমা দিয়ে পরে লিখছি কি দ্য প্রাইম মিনিস্টার। তো এখানে তার ব্যক্তির পরিচয়টা দিছি। ঠিক আছে, একটা বিখ্যাত ব্যক্তির নামটা লেখার পরে কমা দিয়ে আমরা একটা পরিচয় দিই যে সে কি দ্য হেডমাস্টার। ঠিক আছে, তো এখানে এই যে প্রাইম মিনিস্টার, দ্য হেডমাস্টার, এগুলোর পূর্বে কি বসবে? দি বসবে। আচ্ছা, তারপর আমরা দেখি ওই রকম একজন, কারো মতে একজন বোঝাতে প্রপার নাউনের পূর্বে এ বা অ্যান বসে। ওই রকম একজন বা কারো মতো একজন, যেমন হি ওয়ান্টস টু বি এ শেক্সপিয়ার। ঠিক আছে, হি ওয়ান্টস টু বি এ শেক্সপিয়ার, সে শেক্সপিয়ার হতে চায়। তাহলে ওই রকম একজন বা কারো মতো একজন হইতে চায় যখন হবে, তখন তার পূর্বে প্রপার নাউন হইলেও প্রপার নাউনের পূর্বে কি বসবে? এ বা অ্যান বসবে। আসলে সে তো শেক্সপিয়ার না। ঠিক আছে, তো এখানে সে হইতে চায়, হি ওয়ান্টস টু বি এ শেক্সপিয়ার, সে শেক্সপিয়ার হইতে চায়। হি ওয়ান্টস টু বি এ মিল্টন, সে মিল্টন হইতে চায়। হি ওয়ান্টস টু বি এ কাজী নজরুল ইসলাম, তো এই সে একটা কাজী নজরুল ইসলাম হইতে চায়। ঠিক আছে, তো এখানে প্রপার নাউনের মতো ওই রকম একজন বা কারো মতো একজন, বা সে কাজী নজরুল ইসলামের মতোই। তো এই ক্ষেত্রে তখন কি হবে? এ বা অ্যান ইউজ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, 9 নম্বর হচ্ছে মোস্ট দ্বারা যদি তুলনা না বুঝি, আমরা তো জানি মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তুলনায় বোঝানো হয়, কিন্তু যদি তুলনা না বুঝিয়ে কোনো বিশেষ অবস্থা বা গুণের বেশি পরিমাণ, ভেরি বোঝায়, ভেরি ইম্পর্টেন্ট যেটা বললাম, তাহলে মোস্টের জায়গায় যদি ভেরি বসানো যায় তখন তার পূর্বে এ বসবে। তাহলে মোস্ট দ্বারা যদি তুলনা না বুঝিয়ে কোনো বিশেষ অবস্থা বা গুণের বেশি পরিমাণ বোঝায়, তাহলে ওই জায়গাতে দি না বসে, আমরা তো জানি মোস্টের আগে দি বসার কথা, ওই জায়গায় দি না বসে এ বসবে। হি স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, এখানে কোনো তুলনা নেই এখানে। ঠিক আছে, কারোর সাথে কারো তুলনা করা হচ্ছে না। তাহলে হি স এ মোস্ট, তার মানে হি স এ ভেরি ওয়ান্ডারফুল সাইট। তাহলে এখানে মোস্ট ভেরি, যখন দেখতে হবে এই মোস্টের জায়গায় ভেরি বসায়ে আমাদের অর্থ ঠিক থাকছে, তখন ওই মোস্টের আগে এ বসবে। ঠিক আছে, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যখন তুলনা বোঝাবে, যখন তুলনা বোঝাবে তখন দি বসবে, আর যদি তুলনা না বোঝায় তাহলে এ বসবে। কখনো কখনো প্রেপোজিশন অন, অ্যাট, ইন, পার অর্থে এ বসে। ঠিক আছে, কখনো কখনো প্রেপোজিশন অন, অ্যাট, ইন, পার এইগুলোর অর্থে এ বসে, এগুলোকে ডিসগাইজড প্রিপোজিশন বলে। ঠিক আছে, ডিসগাইজড প্রিপোজিশন। তাহলে খেয়াল রাখতে হবে কখনো কখনো প্রিপোজিশনের ক্ষেত্রেও 4টা প্রিপোজিশন বেশিরভাগ ইউজ হয়, অন, অ্যাট, ইন, পার, এগুলোর অর্থে এ বসে। যেমন দ্য কিং ওয়েন্ট এ হান্টিং, দ্য কিং ওয়েন্ট এ হান্টিং। তো এখানে আমরা এই এক্সাম্পলটা বেশি দেখে আসি আর কি। ওই যে ইট ইজ 10 o'clock, এই যে ও ইউজ করা হয়। ঠিক আছে, তো এখানে অফ আছে, ওগুলো ইউজ করা হয় অনেক সময়। তাহলে দ্য কিং ওয়েন্ট এ হান্টিং, তাহলে এখানে এ দ্বারা বোঝাইছে কি? অন। ঠিক আছে, তাহলে আজকে এত দূর, পরবর্তী ভিডিওতে আরও আলোচনা করবো ইনশাআল্লাহ।